ওইখানে পৌঁছে দিলেই হবে। ওই যে টেটুটা যাচ্ছে, ডাকো ওটাকে। উঠে বসলাম টেটুটাতে। বৃদ্ধা খুঁটিয়ে সব জিজ্ঞাসা করতে লাগলো। বলল, একটি বেসরকারি কোম্পানিতে কর্মচারী আমি। মাইনে তো আর বেশি পাই না, বিয়ে করেছি, একটি ছেলেও আছে। ওকে স্কুলে ভর্তি করাবো এবার। বাবা অসুস্থ, প্রায় হাসপাতালেই নিয়ে যেতে হয়। স্নায়ুর গোলমাল আছে, কলকাতা নিয়ে গিয়ে অপারেশন করালে সারবে। এখন আর হাঁটতে পারে না, অপারেশন হলে হাঁটতে পারবে, কিন্তু 20,000 টাকা খরচ। কোথায় পাবো? চেষ্টা করছি, যদি জোগাড় করতে পারি তাহলে বাবা আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন, স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন। এসে গেছি ওনার বাড়ির কাছে। আমিও বললাম, আমি তাহলে আসি মা। বৃদ্ধা মা কিন্তু ছাড়বেন না, বললেন, তা কি হয় বাবা? আমার বাড়িতে এসে একটু মিষ্টি মুখ না করেই চলে যাবে? চলো উপরে। নিচে সিঁড়ির পাশে ক্লাবঘর, ক্লাব ভর্তি ছেলে, সবাই দেখছে আমাদের। সিঁড়ি দিয়ে উঠে গেলাম, আর একটি মেয়ে দরজা খুলে দিল। তবে যে বললেন একা থাকি। বৃদ্ধা মা বললেন, ও কোমলি, কথা বলতে পারে না, তবে শুনতে পায়। আমার রান্নাবান্না থেকে সব ওই করে দেয়, শুধু টাকা তোলার কাজটা করতে পারে না। বিরাট বড় বাড়ি, সামনে ঘরে আমাকে বসতে দিয়ে ভিতরে ঢুকে গেলেন বৃদ্ধা। ভাবলাম পালিয়ে যাই, কিন্তু না, তার হলো না। বৃদ্ধা মা ইশারা করতে কোমলি মিষ্টি এনে দিল। অনেকগুলা মিষ্টির সাথে কয়েকটা কাজু কিশমিশ। তাড়াতাড়ি খেয়ে ফেললাম। আমিও তাড়াতাড়ি পালিয়ে যেতে পারলেই বাঁচি। যাই বললাম, আমিও আসি মা এবার। বৃদ্ধা বললেন, একটু দাঁড়াও বাবা, আমি এক্ষুনি আসছি, বলে আবার ঢুকে গেলেন ভিতরে। বৃদ্ধা যখন ফিরে এলেন তখন ওনার হাতে 2,000 টাকা ছিলেন। বললেন, বাবা এটা নাও। আমি বললাম, এটা আবার কেন দিয়েছেন? আমি আপনাকে টাকা তুলতে একটু সাহায্যই করেছি মাত্র, তার জন্য আবার টাকা কেন? আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বললেন, ওই যে তোমার বাবার অপারেশন করাতে হবে, 20,000 টাকা খরচ বললে, তোমার কাছে তো 18,000 টাকা আছে, ওই 2,000 না হয় নিলে তো হয়ে যাবে। তুমি যখন টাকা তুললে 3বার, তখন আমার ফোনে পরপর 3বার মেসেজ এলো, 9,000 করে 3বার তোলা হলো। আমি তো রিটায়ার্ড শিক্ষিকা, মূর্খ তো আর নই। আমার স্বামী অধ্যাপক ছিলেন। এটিএমের ওই ঠান্ডা ঘরে টাকা তুলতে গিয়ে আমার চোখের সামনে স্ট্রোক হয়ে মারা যান। সেই থেকে আমি এটিএমের ওই ঠান্ডা ঘরে ঢুকি না। তারপর থেকে এটিএমে যাই না। ওইখানে ঢুকলেই আমার মন খারাপ হয়ে যায়। মনে হয় এই সেই ঠান্ডা ঘর যেখানে চির ঘুমে ঢলে পড়েছিলেন আমার প্রাণবন্ধু। তোমাকে বাড়িতে এনেছিলাম টাকাটা ফেরত নেব বলে। ক্লাবের ছেলেদের বললে ওরাই টাকাটা আদায় করে দিত।